শহীদ যে ছোট্ট শিশুটি রাসেল, তার গুলির যে দাগটি দেয়ালে ছিল ওটা আমাদের বুলডোজার দিয়ে ভাঙতে হলো। বাংলাদেশের যে জনক, তাকে কেন মেরে ফেলতে হলো? কারা মারল? ক্ষমতার বলয়ে থেকে, ক্ষমতার আপেল খেতে খেতে তাদের অবস্থা এমন হয়েছে যে সেইখান থেকে তারা আর বেরোতে পারেন। আমাদের গণতন্ত্রহীনতা থেকে শুরু হলো ২৪-এর গণ অভ্যুত্থান। তারপরে আমরা একটা নির্বাচনের দিকে যাব। এই তো ছিল আমাদের ১৮ মাসের যে প্রধান কর্তব্য। সেটা বাদ দিয়ে আমরা কি করলাম? আমরা কোথায় গণতন্ত্রের যে সমস্যা, সহিষ্ণুতার যে অভাব, ওই জায়গাগুলোতে নিয়ে কিন্তু আলাপ আলোচনা না করে আইন নিজের হাতে তুলে নিয়ে যাবতীয় মব সন্ত্রাস তৈরি করে আমরা ইতিহাস ধরে টানাটানি শুরু করলাম। ১৫ই আগস্টের গুলির কথা কিন্তু আমরা ভুলে গেলাম। শহীদ যে ছোট্ট শিশুটি রাসেল, তার গুলির যে দাগটি দেয়ালে ছিল ওটা আমাদের বুলডোজার দিয়ে ভাঙতে হলো, কারণ ওই চিহ্ন রাখা যাবে না। যে ওই যে তর্জনীটি, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যত দিয়েছি রক্ত আরও দেব, এই বাক্যগুলোকে আসলে উঠিয়ে দিতে হবে। এবং এই জন্য এটাকে আমাদের ৩বার ভাঙতে হলো, কারণ এই বাক্যগুলো, এই ব্যক্তিত্ব এবং তার যে এই যে ২২ জন মারা গেল, এই যে রাসেল, এই সবগুলো আমাদের ইতিহাসের অংশ, কোনো পরিবার বা কোনো দলের সম্পত্তি নয়। মুক্তিযুদ্ধ আমাদের দেশের অংশ, আমাদের দেশের জন্মসূত। তারা বলছেন ৭১কে ধারণ করি। ৭১ মানে কি? ৭১কে ধারণ করি মুখে বললে হবে? ৭১ মানে ধর্মনিরপেক্ষতা, এখানে সকলের সমান অংশীদারিত্ব, এবং সেখান থেকেই বাংলাদেশের ৪টি স্তম্ভ তৈরি হয়, যা রক্তের বিনিময়ে পাওয়া। তা ধারণ করি বলে বাংলাদেশপন্থী রাজনীতি। বাংলাদেশ মানে কি? বাংলাদেশ মানে পাকিস্তানের দিকে না যাওয়া, ভারতের দিকে না যাওয়া। ভারত মানে হিন্দুত্ববাদী রাষ্ট্র, পাকিস্তান মানে মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। আপনি বাংলাদেশপন্থী রাজনীতি বলবেন আর আপনি করবেন সাম্প্রদায়িক রাজনীতি। আপনি এটা কোন বাংলাদেশের কথা বলেন? আপনি রক্তের যে হোলি খেলার কথা আপনারা তার বিরোধিতা করেন, আপনারা ১৫ই আগস্ট নিয়ে তো একটি কথাও বলেন না। বাংলাদেশের যে জনক, তাকে কেন মেরে ফেলতে হলো? কারা মারল? সেইটার দাবি আপনারা করেছেন কখনো? জিয়াউর রহমানকে কারা মারল, সেই উদ্ঘাটনের দাবি আপনারা করেছেন কখনো? আপনারা ইতিহাস নিয়ে টানাটানি করেন, কে কোথায় বসে মুক্তিযুদ্ধ করেছে আপনি বলেন। আপনারা কি জানেন না যে ১৫ খণ্ড মুক্তিযুদ্ধের দলিল কার আমলে প্রকাশিত হয়েছে? এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে এই দলিলপত্র লেখা হয়েছে, এবং সেই দলিলপত্রে সকলের কথা উল্লেখ আছে। মাওলানা ভাসানী কে, কার কি ভূমিকা, সব কিছু এইখানে এই আকর গ্রন্থে লেখা আছে। নতুন করে বিতর্ক তৈরির কিছুই নাই। তাজউদ্দিন কি করেছেন, কি করে মুজিবনগরে তৈরি হয়েছে, এটা জিয়াউর রহমানের শাসনামলে সব লেখা হয়েছে। ইতিহাস বারবার লেখা যায় না। কাজেই আপনাদের কাজগুলো আপনারা করে আপনাদের ভূমিকাটা রাখুন। একমাত্র গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থান নেতৃবৃন্দ সরকারের অংশীদার হয়ে বসেছেন, এবং ক্ষমতার বলয়ে থেকে, ক্ষমতার আপেল খেতে খেতে তাদের অবস্থা এমন হয়েছে যে সেইখান থেকে তারা আর বেরোতে পারেন না। সেই ক্ষমতার আবর্তেই তাদের থাকতে হয়। এটা আমাদের কোনো গণ অভ্যুত্থানের ভূমিকার সঙ্গে, আমাদের অভিজ্ঞতার সঙ্গে যায় না। এবং এইটা ডক্টর ইউনূসকেই আমি দোষ দেব। তিনি ৮৪ বছর বয়সে, তার আর কি পাওয়ার ছিল? তিনি এই ছেলেগুলোর, এই ২৫ থেকে ৩০-৩২ বছরের যাদের বয়স, তারা আসলে জীবনের কতখানি অভিজ্ঞতায় অভিজ্ঞ, তারা জীবনের স্ট্রাগলটা কতখানি জানে। তাদেরকে উনি বললেন যে এরাই মন্ত্রী হবে, এরাই দেশ চালাবে, এরাই সব কিছু করবে। দেশ চালানোর জন্য তো ভাই কিছু অভিজ্ঞতার প্রয়োজন হয়। আপনি তাদেরকে সেইটুকু জায়গা দিতেন। আপনি যখন তাদের হাতে এইভাবে দিয়ে দেবেন, তখন তো তারা সব পেয়েছি দেশের রাজা হয়ে গেল, এবং সব পেয়েছি দেশের রাজা হয়ে যা হয় আমরা তো তা দেখলাম। সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইতিহাস থেকে অহেতুক টানা হেঁচড়ার কোনো প্রয়োজন নাই। ইতিহাসকে নিয়ে টানা হেঁচড়ার কি হয় আমরা তা দেখেছি, মানুষ সেই ভোটে তা জানিয়ে দিয়েছে।